এ তুই এসেছিস? এইটুকু পুঁচকি ইঁদুর এসেছিস আমার খাদ্য হবি বলে? এ জঙ্গলের প্রাণীদের এত বড় সাহস! আর কাউকে না পাঠিয়ে তোকে পাঠিয়েছে, আমাকে উপোস করিয়ে মারতে চায়। তোকে গিলে আমার পেটের কোনাটাও তো ভরবে না, জানে না ওরা? আপনি মিঠে মিঠে ডাক করছেন, আমাকে খেয়ে দেখুন, আমি খুবই সুস্বাদু। সুস্বাদু? তুই সুস্বাদু? এক আঙুলের ইঁদুর, আমার খাবারের পরিমাণ জানিস তুই? আপনি জঙ্গলের রাজা, এত বুদ্ধি কম কেন আপনার? কি বললে? রাগ করছেন কেন? আপনি কি ভাবেন বড় কোনো প্রাণীকে খেলেই খাওয়া হয়? সুস্বাদু খাবার তো অনেক রকম হতে পারে, সেটা যে চেহারায় বা আকারে বড় হতে হবে তার তো কোনো মানে নেই। তুই আমায় জ্ঞান দিচ্ছিস? তোকে গিলতে আমার 2 মিনিট লাগবে না। এই তো বললেন আপনি আমায় খাবেন না, খাবেন না, অথচ গিলবেন কি করে? তুই এখান থেকে যাবি না যাবি না? দূর হ আমার চোখের সামনে থেকে। তার মানে আজকে আপনি উপোস দিয়ে থাকবেন? উপোস দেবো কোন দুঃখে শুনি? চাপ বাবা, আমি চলে গেলে আপনাকে তো জল খেয়ে থাকতে হবে। আমার মাথা খারাপ করবি না বলে দিচ্ছি, আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। আমি ওসব জানি না, আমাকে আপনার খেতেই হবে। তবে রে, আয় আয়, তোকে এক্ষুনি গিলবো, আমি গিলে শেষ করবো। এই শুশুরি দিচ্ছে, শুশুরি। ও বাবা রে, ও বাবা, এটা যে নাচছে আমার পেটে। ও বাবা, ও বাবা, এই শুশুরি দিচ্ছে, শুশুরি। আমাকে হজম করা অত সোজা না রাজা, তোমার শুধু প্রকাণ্ড শরীরই আছে, যা কোনো কমেই লাগে না, কিন্তু বুদ্ধি বলে কিচ্ছু নেই। তবে রে, আবার গিলবো তোকে। ও বাবা রে, এটা যে আমার নাড়ি ভুড়ি ছিঁড়ে দিচ্ছে কুদে কুদে নখ দিয়ে। ও বাবা, ও বাবা, বমি বাড়ছে, বমি বাড়ছে আমার। কেরামতি শেষ তো তোমার? একটা ছোট্ট ইঁদুরকে গিলে খেতে পারো না? কিসের শক্তিমান তুমি, কিসের রাজা? এই চুপ চুপ! বলো, আর শক্তির বড়াই করবে, আর রাজা হবে, আর হুকুম করবে একটা করে প্রাণী যোগান দেওয়ার? 100 বার করবো, 1000 বার করবো। তাহলে আবার তোমার পেটে ঢুকবো, তোমার ভেতরে তুর্কি নাচ নাচবো। ও বাবা, ও বাবা, না 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 না। তাহলে বলো, হার মানছ? মানছি মানছি। কথা দাও, এই জঙ্গলের ত্রিসীমানায় আর থাকবে না? না 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 না, থাকবো না, থাকবো না। আমাদের বৃদ্ধ মহারাজের রাজত্বে আর কোনো অশান্তি বাঁধাবে না? না রে বাবা, না না, আর আমি কোনো অশান্তি করব না। এই কান মুলছি, এই নাকে খত দিচ্ছি। তাহলে যাও, দূর হয়ে যাও এখান থেকে। আবার শুরু করেছে। মিথ্যেবাদী রতন, ওর মাথায় এক টক্কর দেব। টক্কর দেব। আরে কি রে রতন, গুড়িটা ওরা। কাকগুলোকে চেঁচাচ্ছে রে। আরে আরে ওরা গুড়িটা। আমি বাড়ি যাচ্ছি, আর ঘুড়ি ওড়াতে ভাল লাগছে না। সে কি রে? মিথ্যেবাদী রতন। না মানে মাথাটা ঘুরছে, কিরকম গা গুলোচ্ছে। এই তো বললি ঘুড়ির প্যাঁচ খেলবি। তুই খেল না প্যাচ, আমি বাড়ি যাচ্ছি। উফ, বাপরে কি সাংঘাতিক! কাকগুলো সবাই জেনে ফেলেছে আমি মিথ্যে বলেছি বটাইকে। ভাগ্যিস বটাই শোনেনি কিছু। আর এখানে থাকবো না বাবা, কখন মাথায় টুকরে দেবে কে জানে। পালাই। কাল একবার আমার সঙ্গে হাটে যাস তো রতন, অনেক কিছু কিনতে হবে, আমি একা সব হিসেব করে আনতে পারবো না। কালকে কি করে যাব বাবা? কেন, কাল তোর কি কাজ? পরীক্ষা তো হয়ে গেছে, স্কুলে তো ছুটি। না বাবা, কাল আমার পড়া আছে, স্কুল খুললেই স্যার পড়া ধরবেন বলেছেন।
রতনটা বাবাকেও মিথ্যে বলছে, কালো পড়বে না ছাই, বসপুকুরে মাছ ধরতে যাবে। কি কথা বললো? কথা তো আমি তোর সঙ্গে বলছি। না না, মাঝখানে কে যেন বললো? সে তো বেড়ালটা ম্যাও করছে। বেড়াল? মিথ্যেবাদী রতন বাবাকেও মিথ্যে বলছে, আবার মাছের মুড়ো খেতে বসেছে। ইচ্ছে করছে ওর মাছের মুড়োটা নিয়ে পালাই। বাবা আমি উঠছি। সে কি রে, কিছুই তো খেলি না, মাছের মুড়োটা খা, তুই তো ভালোবাসিস। মুড়ো খাবে? মুড়ো? মিথ্যে কথাকার। ইচ্ছে করছে বেটাকে আছড়ে কামড়ে দিই, তবে যদি ওর স্বভাব পাল্টায়। বাবা আমার আর খেতে ইচ্ছে করছে না। উফ, বেড়ালটাকে তাড়াও না। বেড়াল আবার কি করলো? ওকে তো রোজ তুই খেতে দিস। আমার ভাল লাগছে না, আমি উঠলাম। উঠলাম মানে? শরীর খারাপ লাগছে নাকি? ও রতন, আংটিটা পরে আমি বেড়ালের কথাও শুনতে পাচ্ছি। উফ, কি পাজি বেড়াল! কিন্তু ও কি করে জানলো আমি বাবাকে মিথ্যে বলছি? না, এখান থেকে সরে যাই এখন। বাবা যদি সত্যিটা ধরে ফেলে আর রক্ষে নেই। কি রে, মাছ ধরতে যাবি না? আমি তো ছিপ নিয়ে এলাম। জানিস বটাই, একটা কাণ্ড হয়েছে। আবার কি হলো? তুই কাউকে কিছু বলবি না বল। কি হয়েছে আগে বলবি তো। আমি না কাকের কথা শুনতে পাচ্ছি, বেড়ালের কথা শুনতে পাচ্ছি। উফ, তুই কি ভাবিস বলতো? আমি কি মাথা মোটা? আমাকেও যা তা মিথ্যে বলবি আর আমি বিশ্বাস করব? তুই কি ভেবেছিস তোর মামার জমিদার এটা আমি বিশ্বাস করেছি? এখন আবার কাক বেড়াল শুরু করলি। উফ, না রে, এটা সত্যি রে ভাই, একটু বানিয়ে বলছি না, বিশ্বাস কর। আমি নিজের কানে পরিষ্কার শুনতে পাচ্ছি ওদের কথা। কখন শুনছিস? জেগে জেগে না ঘুমিয়ে ঘুমিয়ে? আরে মেলা থেকে একটা ভানুমতির আংটি কিনেছিলাম। আংটিটা যে লোকটা বিক্রি করলো সেই আমায় বলেছিল আংটি পরলেই মানুষ ছাড়া আর যা যা জ্যান্ত প্রাণী আছে সকলের কথা আমি শুনতে পাবো। হ্যাঁ, তুই আংটিটা পড়েছিস? হ্যাঁ রে, পরেই তো সব শুনতে পাচ্ছি। রতনটাকে দেখলে গা পেত্তি জ্বলে যায়। 1 নম্বরের মিথ্যেবাদী। ওই দেখ কি বলছে কুকুরটা। বলছে কোথায় রে? ও তো বউ বউ করছে। না রে, বলছে বলছে। মিথ্যেবাদী রতনটাকে একদিন দেব কামড়ে 14টা ইঞ্জেকশন শুয়ে শুয়ে খেতে হবে ওকে। এই বটাই, কুকুরটাকে তাড়া না। তুই এই নেড়িটাকে ভয় পাচ্ছিস নাকি রে? আরে শোন না, ও বুঝতে পারছিস না তোরা ও কি বলছে? আরে ও আবার কি বলবে? তোর মাথাটাই গেছে। কথায় কথায় মিথ্যে বলা বার করছি। এ পাড়ায় আমাকে নিয়ে মোট 10টা কুকুর আছে। আজকে দল বেঁধে রতনটাকে সবাই তাড়া করবো। এই বটাই, ওটাকে মার 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 মার, তারা বলছে। আরে 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 তুই যাচ্ছিস কোথায়? দাঁড়া রতনটা। ওরা দল বেঁধে আমাকে কামড়াবে বলছে। 10টা কুকুর, এ পাড়ায় 10টা কুকুর মিলে আমাকে কামড়াবে। আরে আরে আমার কথাটা শোন, ও তো ভুলু পিকুদের বাড়ির কুকুর। আরে ও খুব নিরীহ। হ্যাঁ, নিরীহ না কচু। আমি চললাম। পালিয়ে বাঁচবি না মিথ্যেবাদী রতন, আমরা তোকে ছাড়বো না।